আগে আমরা অনেক দূর থেকে আসছি মা তারা আর বামদেবের দর্শন করব বলে। আজ মনে হয় আপনাদের সেই ইচ্ছা আর পূরণ হবে না। কেন এই কথা কেন বলছেন? আসলে মায়ের সাথে রাগারাগি করে বাবা ঠাকুর কোথাও একটা চলে গেছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, এদিকে মাও রাগ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। মা মা মানে মা তারার কথা বলছেন কি? হ্যাঁ, গদাই তাই বলছে। মা তারা মানে আমাদের বামদেব ঠাকুরের বড় মা। এখানে মা ছেলের মান অভিমানের পালা নিত্যদিন লেগেই থাকে। এই মান অভিমানের পালা না ভাঙা পর্যন্ত আজ বোধহয় পুজোও হবে না। আর আপনাদের বিগ্রহ দর্শনও হবে না। এই নিয়ে আমরা সবাই খুব চিন্তায় আছি। আসলে আমরা অনেক দূর থেকে এসেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু কি আর করা যাবে। বুঝতে পারছি। আপনাদের পরিচয়টা যদি একবার জানতে পারতাম। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বোলপুর থেকে আসছি। আমি জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ ঠাকুর। আর ইনি আমার বন্ধু মুকুন্দ দাস। ডাকিনি ডাকিনি সূর্য যে অস্ত চলে গেল, কিন্তু দেবী যে এখনো যোগনিদ্রায় মগ্ন। কি হবে এবার? আমিও তো তাই ভাবছি যোগিনী। এদিকে দেবী যোগ নিদ্রারত, আর ওদিকে বামদেব যে জলের তলায় ধ্যানস্থ। সারাদিন দেবী আর তার প্রিয় পুত্র অভুক্তই রয়ে গেলেন। না যোগিনী, এভাবে তো আর চলে না। আমাদের কিছু একটা করতে হবে। ডাকিনি, দেবী যখন যোগনিদ্রায় মগ্ন, চলো তুমি আর আমি বামদেবের কাছে যাই। হ্যাঁ, সেই বরং ভালো। চলো আমরা বামদেবের কাছে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র? আজ্ঞে হ্যাঁ। আমাদের প্রণাম গ্রহণ করুন। আমাদের প্রণাম। আমি বরেন্দ্রনাথ রায়। সবাই আমাকে বড় কুমার বলেই জানে। উনি হচ্ছেন তারাপীঠের রানী অন্নদা সুন্দরী। আমার ভাই বীরেন্দ্রনাথ রায় ও তার পরিবার। যদি কিছু মনে না করেন তাহলে আজ আপনারা দুজনে স্বচ্ছন্দে আমাদের আতিথ্য গ্রহণ করতে পারেন। আপনাদের মতন গুণীজনের সান্নিধ্য পেলে আমাদের খুব ভালো লাগবে। মুকুন্দ, কি মত তোমার? যার দর্শনে এলাম তার দেখা না পেয়ে ফিরে যাই কি করে? রানীমা, বড় কুমার, আপনারা ব্যস্ত হবেন না। বামদেব না আসা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। বামদেব, বামদেব, বামদেব। কি গো, তোমরা আমাকে ডাকছো কেন? হ্যাঁ, ডেকো না, যাও তো, যাও এখান থেকে। ডাকছে কি আর সাত করে? কেন এরকম করছো বামদেব? তোমরা মা ছেলেতে রাগ করে গো ধরে আছো। তুমি জানো তুমি অভুক্ত আছো বলে দেবীও সারাদিন অভুক্ত আছেন। বিকেল গড়িয়ে গেল, দেবী অন্য কারোর হাতে পুজো পর্যন্ত নেননি। আমার বড় মা সারাদিন অভুক্ত, কিচ্ছুটি খাইনি। মাঝে মাঝে বড় মাঝে কি করে না। বামদেব, তুমি তো খুব ভালো করেই জানো তুমি না খেলে আর
আর দেবীকে তুমি না খাইয়ে দিলে দেবী যে কিছুতেই খাবেন না। তুমি যদি অভিমান ত্যাগ করে এক্ষুনি মন্দিরে না যাও তাহলে দেবী যে সারাদিন অভুক্ত থাকবে। বামদেব, কেন এমন রাগ করছো? এতে যে তুমিও কষ্ট পাচ্ছ আর তোমার মাকেও যে কষ্ট দিচ্ছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ 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 আমি চললাম, আমি মায়ের কাছে যাচ্ছি, মন্দিরে চললাম গো। হ্যাঁ তারা এবার যদি মা ছেলের অভিমান মেটে। যোগিনী চলো। ঠাকুর, গর্ভগৃহের দরজা বন্ধ, কি হবে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা তো আমার কম হচ্ছে না ছোট বৌমা, তবে এইটুকু বুঝতে পারছি যে সবই মা তারার লীলা। আমার মনে হয় মা তারা ঠাকুরের ওপর অভিমান করে গর্ভগৃহের দরজা বন্ধ করে রেখেছেন। মুকুন্দ, কি করি বলো তো? যাকে দেখতে এখানে আসা সেই বামদেবী তো এখনো মন্দিরে এলেন না। আমিও তো সেটাই ভাবছি। আমাদের তো আবার রাতের মধ্যে বোলপুরও ফিরতে হবে, তাই না? না, আমাদের কপালটাই মন্দ রবি। না মুকুন্দ, বামদেবের দর্শন না করে ফিরবো না। ছিলি তুই? সারাদিন মায়ের পুজো করতে পারিনি। বাবা ঠাকুর, তুমি যে প্রভাতী পুজোর সময় রাগ করে চলে গেলে, সেই থেকে মায়ের গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠাকুর, ওরা সবাই চেষ্টা করেও গর্ভগৃহের দরজা খুলতে পারেনি। ঠাকুর ওনারা আমি শুনবো গো, আমি তোমাদের সব কথা শুনবো। এখন দাঁড়াও দেখি। বড়মা, ওরে দয়া করে বাবা, তারা 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 মারে দরজা করলে বা, আমি এসেছি রে, দরজা করলে বা, দরজা কর। মুকুন্দ, এ কি দেখলাম আমরা? সত্যি ইনি মহাসাধক। তুই রাগ করেছিস রে বা, রাগ করেছিস রে, অভিমান করেছিস রে বা, আমার উপর অভিমান করেছিস রে। শাস্তি দে রে, তুই তুই আমার শাস্তি দে রে বা, তুই যা শাস্তি দিবি তা আমি মাথা পেতে নেবো রে বা। শাস্তি দে রে বা, শাস্তি দে আমায়, শাস্তি দে বা, আমায় শাস্তি দে রে বা, শাস্তি দে। এইটুকু এইটুকু শাস্তিতে আবার হবে না গো মা, তুই আরো বড় বড় শাস্তি দে রে বাবা, আরো বড় শাস্তি দে রে বাবা, আমি শাস্তি দে রে, শাস্তি দে রে বাবা। ঠাকুর